সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা করে বিএনপিকে বিতর্কিত করেছিল, তারাই এখন বাংলাদেশের বিভিন্ন মঠ মন্দিরে হামলা এবং হিন্দুদেরকে পুড়িয়ে মেরে এই দেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখে। যাতে এই সরকার ব্যর্থ হয়, যাতে বাংলাদেশ ব্যর্থ হয়। এই গোষ্ঠী উপজাতি সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিল একটি সুন্দর বাংলাদেশে স্বপ্ন দেখে, যে বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ, যে বাংলাদেশ হবে হিন্দুর, যে বাংলাদেশ হবে বৌদ্ধর, খ্রিস্টান, মুসলিমের, সবাই মিলে হব একাকার একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে আজকে স্বাধীনতার 54-55 বছর পরে এসে আজকে এই লক্ষ্মীপুর থানা রোডে দাঁড়িয়ে আমার সম্প্রদায়ের মন্দির, মঠ এবং ভগবানের অবমানের জন্য দাঁড়াতে হবে, এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত কষ্টের, অত্যন্ত দুঃখের। বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার নেতৃত্বে থাকা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যখন মাত্র ওনার ক্ষমতার মধুচন্দ্রিমা পার করছেন, ঠিক এই সময়ে সেই কুচক্রী মহল যারা বারবার বিগত 2001 থেকে 2006 সালে বিএনপি ক্ষমতা থাকার সময় সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা করে বিএনপিকে বিতর্কিত করেছিল, তারাই এখন বাংলাদেশের বিভিন্ন মঠ মন্দিরে হামলা এবং হিন্দুদেরকে পুড়িয়ে মেরে এই দেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখে। যাতে এই সরকার ব্যর্থ হয়, যাতে বাংলাদেশ ব্যর্থ হয়। আমরা সেটা হতে দিতে পারি না, কারণ আপনারা জানেন গাইবান্ধার যে পলাশবাড়ি, সেখানে রাম মূর্তি তৈরি করা হচ্ছে। বলা হচ্ছে রাম হচ্ছে ভারতের বিজেপির একটা স্লোগান, জয় শ্রীরাম, এবং তাদের ধারক বাহক। কিন্তু রাম আমার ত্রেতা যুগের অবতার, সত্য যুগে শ্রী ত্রেতাতে রাম, দ্বাপরেতে শ্রীকৃষ্ণ, আমাদের কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। সেই ত্রেতা যুগের রামকে আমরা পুজো অর্চনা করি। বলে যে বাংলাদেশে নাকি রামের পূজা হয় না। প্রতি দুর্গা পূজার বোধনের সময় আমরা রাম পূজা করি, রাম নবমী তিথিতে রামের পূজা হয়, কিন্তু বলে যে এই দেশে রামের পূজা হয় না। এই এক ধরনের মিথ্যা প্রবাদ দিয়ে ওখানে হরিদাস বাবু সহ যারা রাম মূর্তি নির্মাণ করছেন, সেখানে যখন সারা বাংলাদেশে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, মন্দির কর্তৃপক্ষ রাম মূর্তিটি নির্মাণ বন্ধ করে দিয়েছেন। 11ই জুন এই রাম মূর্তি নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, 12-13ই জুন সেই উগ্রবাদী বিশৃঙ্খল, যারা দেশের ভালো চায় না, যারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেয় না, শান্তিতে রাখতে চায় না, তারা আমার শ্রীরামচন্দ্র ভগবানের সেই ছবিকে ব্যানারে রূপান্তরিত করে সেই ব্যানারে জুতা পেটা করেছে, আমার ভগবানের মুখে জুতা পেটা করেছে, যা আমরা দেশের, এই দেশের প্রায় 2-2.5 কোটি সনাতন ধর্মাবলম্বী আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না, আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা বাংলাদেশ সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান জানাই। ছবিতে স্পষ্ট আছে যারা আমাদের এই ধর্ম অবমাননা করেছে, তাদেরকে খুঁজে বের করে অনতিবিলম্বে আপনি তাদেরকে গ্রেফতার করবেন, আইনের আওতায় আনবেন।